হ্যালো ফ্রেন্ড, আমি বেঙ্গলি টেক চ্যানেলের পক্ষ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ফ্রেন্ড, আজকে আমরা দেখব যে একটা পেপেল অ্যাকাউন্ট কেন তৈরি করতে হয় এবং পেপেল অ্যাকাউন্ট দিয়ে মানুষ কি করে। তো যারা নতুন, যারা পেপেল সম্বন্ধে জানেন না, তো তাদের জন্যই এই ভিডিওটা আমার তৈরি করা। তো ফ্রেন্ড, পেপালকে বলতে পারেন এক কথা একটা অনলাইন ব্যাংক। আমাদের যেমন ইন্ডিয়ায় অনেক রকম ব্যাংক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক, ইউকো ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসি ব্যাংক, এরকম যেমন বিভিন্ন রকম ব্যাংক আছে। আপনি সেখানে যদি কোনো টাকা জমা দিতে যান বা টাকা তুলতে হয় আপনার, তাহলে আপনার ব্যাংকে প্রথমে যেতে হবে। তো ওখানে অনেক ভিড় ভাট্টা, লাইনের একটা প্রবলেম থেকে থাকে। তো ফ্রেন্ড, এই পেপ্যাল যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ঘরে বসেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা লেনদেন করতে পারবেন। তো ফ্রেন্ড, বেশি কথা না বলে চলুন যে দেখাই কি করে একটা পেপ্যাল অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন খুব সহজে। তো ফ্রেন্ড, এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখুন এখানে একটা লাল রঙের বাটন শো করছে, তো এখানে ক্লিক করলেই আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে নিতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন দেখানো যাক একটা পেপেল অ্যাকাউন্ট কি করে তৈরি করতে হয়। তো ফ্রেন্ড, প্রথমেই দেখাই রাখি যে পেপেল অ্যাকাউন্টটাকে আপনারা যখন কোনো টাকা লেনদেন করবেন, তো ঠিক এরকম ধরনের একটা পেজ শো করবে। যে যেমন আমি $3 উইথড্র দিয়েছি ব্যাংক অফ ইন্ডিয়া, তো এটা এখনও পেন্ডিং দেখাচ্ছে। তো একদিন কি দুদিন ওরা সময় নেয় কমপ্লিট হতে। তারপর আপনার ব্যাংকে এখানে একটা মেসেজ দেখুন কি বলছে: ইওর পেপেল অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ অটোমেটিক্যালি উইথড্র টু ইওর লোকাল ব্যাংক অ্যাকাউন্ট ডেলি, সাবজেক্ট টু দ্য টার্মস অফ দ্য ইউজার এগ্রিমেন্ট। ইট ক্যান টেক আপ টু 7 days টু রিসিভ ইওর ফান্ডস ইন ইওর ব্যাংক অ্যাকাউন্ট। মানে এরা বলতে যাচ্ছে যে 7 দিনের মধ্যে এখান থেকে কমপ্লিট। এখানে আমার পেন্ডিং দেখাচ্ছে, তো পেন্ডিং দেখাচ্ছে বলে এখানে কোনো অসুবিধা নেই। হয়তো আমাকে কালকে কমপ্লিট দেখিয়ে দিল, কিন্তু এই বলে না যে কালকে আমার ব্যাংকে ঢুকবে। আমাকে 1 সপ্তাহের মধ্যে আমার ব্যাংকে এই টাকাটা ঢুকে যাবে। তো ফ্রেন্ড, এইভাবেই পেপেল থেকে আমরা উইথড্র দিই ব্যাংক অ্যাকাউন্টে। তো ফ্রেন্ড, চলুন যে একটা নতুন কি করে পেপেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তো সেটা আমরা দেখি। তো ফ্রেন্ড, একটা জিনিস বলে রাখি যে আমাদের ইন্ডিয়ার জন্য এটা হচ্ছে অটোমেটিক উইথড্র। যেমন ধরুন উইথড্র মানি, আমার এখানে কোনো টাকা নেই, শো করছে না যেহেতু এখানে। আপনার যদি কোনো টাকা থাকে তাহলে ওই উইথড্র মানির এখানে শো করবে। তো ফ্রেন্ড, এখানে যখন আমার টাকা নেই তো এরকম দেখাচ্ছে। তো এখান থেকে উইথড্র মানি করলে আপনাকে $3, $2, $1 আপনি যখন যা মন চায় আপনি তুলতে পারবেন। আপনি যদি নাও তোলেন তাও কোনো অসুবিধা নাই। এরা 3 দিন 4 দিন আপনার অ্যাকাউন্টে থাকবে টাকাটা, তারপর অটোমেটিক উইথড্র নিয়ে নেবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, কারণ যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি আর কি লিঙ্কটা করেছিলেন পেপেলে। তো ফ্রেন্ড, চলুন দেখাই যে একটা নতুন পেপেল অ্যাকাউন্ট আপনি কি করে তৈরি করবেন। প্রথমে আমি এটাকে লগ আউট করে দিলাম। তো ফ্রেন্ড, প্রথমে আমাদের যেতে হবে www.paypal.com। আপনারা ব্রাউজারে লিখবেন www.paypal.com। এখানে দেখুন দুটো অপশান শো করছে, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। তো আমি প্রথমে সাইন আপের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে আছে অপশান লগ ইন, আর এখানে আছে সাইন আপ ফর ফ্রি, চুজ ফ্রম 2 টাইপস অফ অ্যাকাউন্ট। এখানে দুটো টাইপের অ্যাকাউন্ট থাকে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো ফ্রেন্ড, আমরা যেহেতু অনলাইন থেকে ইনকাম করতে চাই, তো সেই কারণে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টেই রাখাটা উচিত। আর যারা মনে করছে যে আমরা বিজনেস করতে যাচ্ছি কোনো ইন্টারনেটের মাধ্যমে, তো তারা এখান থেকে বিজনেস অ্যাকাউন্ট চুজ করবে। তো ফ্রেন্ড, যেহেতু আমরা অনলাইন থেকে ইনকামের জন্য যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ তো ক্লিক করার পর এখানে দেখুন আপনি এখানে আসছে, আমার কান্ট্রি আসছে ইন্ডিয়া। আর এখানে আপনার ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসে আপনি পেপেল খুলতে চান সেই ইমেল অ্যাড্রেস। সবার প্রথমে আপনার একটা জিমেল আইডি দরকার পেপেল অ্যাকাউন্ট খোলার জন্য। সেই জিমেল আইডিটাকে ক্রিয়েট করবেন পেপেলের সাথে। তো ফ্রেন্ড, আমার যেহেতু আগের থেকেই জিমেল আইডি তৈরি করা আছে, তো সেই কারণে আমি একটা জিমেল আইডি দিয়ে পেপেল অ্যাকাউন্টের লিঙ্কটা আমি করতে চাই সেই ইমেল আইডিতে আর কি। তো ফ্রেন্ড, পাসওয়ার্ড একটা আপনি আহ, যেমন ধরুন ছোট হাতের তারপরে আপনি 1 থেকে 9 পর্যন্ত দিলেন। আপনার মন চায় আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলেন, কিংবা তার আগে কোনো সংখ্যা দিয়ে দিলেন। তো এরকমভাবেই পাসওয়ার্ডটা সেট করতে হবে। দেখুন আমার এখান থেকে আমার কান্ট্রি সিলেক্ট হয়ে গেছে, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া কমপ্লিট হয়ে গেল, আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেল। দেন আমি এখানে কি করব, কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটা বড় একটা আপনার সামনে একটা ফর্ম আসবে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনি যখন ব্যাংকেও যখন নতুন কোনো অ্যাকাউন্ট করতে চান, তো দেখেন অনেক রকমের ফর্ম দেয়, তো পূরণ করতে হবে। তার থেকে এটা অনেক সোজা।
তো ফ্রেন্ড এখান থেকে প্রথমে আপনার যেটা আর কি আপনার রিয়েল নেম আছে সেই নামটা আপনি লিখবেন এখানে। আমি দিলাম, মিডিল নেম কিছু নেই বলে দেওয়ার দরকার নেই, দিলাম। আচ্ছা, ডেট অফ বার্থ দিতে হবে। এখানে প্রথমে বলছে ডে, তারপরে বলছে দিয়ে দিলাম। অ্যাড্রেস কলকাতা, টাউন সিটি কলকাতা, স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড মোবাইল নাম্বার। ওকে, নেক্সট এখানে একটা বক্স আছে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন যে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন যে পেপেলের থাকে, তো সেইগুলো আপনার মানে পেপেলের সাথে আপনি একমত কিনা, এগ্রি কিনা, তার জন্য এরা এটা দেয়। তো এখানে আপনি বক্সটায় ক্লিক করে দেবেন, দেওয়ার পর এখানে লেখা আছে এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। দেখুন, ক্লিক করার পরে এখানে বলছে লিঙ্ক ইউর ক্রেডিট অর ডেবিট কার্ড টু শপ উইথ পেপেল রাইট অ্যাওয়ে। তো ফ্রেন্ড এখান থেকে যদি আপনি মনে করেন যে কার্ড নাম্বার আপনি দেবেন না, তো তাও কোনো ব্যাপার না। কার্ড নাম্বার যার এমনি শুধু ব্যাংক অ্যাকাউন্ট আছে তাতেই হবে, কারোর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকলেই যে আপনি লেনদেন করতে পারবেন সেটা কোনো কথা না। আপনি টাকা অনায়াসে ব্যাংকে পাঠাতে পারবেন। তো ফ্রেন্ড এখান থেকে লেখা আছে লিঙ্কে কার্ড, আপনি যদি মনে করেন যে আপনার ব্যাংকের লিঙ্ক দেবেন ডেবিট কার্ডের, বা যদি কারোর ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে দিতে পারেন এখান থেকেই। তো আমি এটাকে আই উইল মাই কার্ড লেটার করব, এখান থেকে এটা ক্লিক করলাম। এখান থেকে লেখা আছে দেখুন ইয়েস স্কিপ ইট, তো আমি এখান থেকে ইয়েস স্কিপ ইট করলাম। করার পর এখান থেকে দেখুন ইউর নিউ পেপ্যাল অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। তো এখান থেকে বলছে যে আমার একটা নতুন পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো এখানে দেখুন অপশান আছে গো টু ইয়োর অ্যাকাউন্ট। তো ফ্রেন্ড আমি এখানে অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখান থেকে আমার একটা ঠিক এরকম মেসেজ শো করছে যে টু রিসিভ পেমেন্ট অ্যাজ পার ইন্ডিয়ান। তো এখান থেকে আমাদের কি করতে হবে, প্রথমে প্রথমে আমাদের কাজ হচ্ছে আমাদের প্রথমে ইমেলটা ভেরিফিকেশান করে নিতে হবে। তো যে ইমেলে আগে আমি আর কি এখানে যে ইমেলটা আমি দিয়েছি, তো সেই ইমেলে একটা ভেরিফিকেশান মেসেজ গেছে। তো সেখানে একটা লিঙ্ক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে দেখুন এই যে মেসেজটা আসছে, এটার উপরে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখুন এরা বলবে আপনার প্যান কার্ড নাম্বার চাইবে এরা, এই যে কনফার্ম আইডেন্টিটি। তো এখান থেকে আপনি কি করবেন, গেট স্টার্টের উপরে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনার প্যান কার্ডে যে নাম্বারটা আছে, নামটা আছে, সেটা এখানে দেবেন। আপনার ফার্স্ট নাম, মিডিল নাম যদি কারোর থেকে থাকে প্যান কার্ডে, তো এখানে মিডিল নামের এখানে আপনার নামটা দিবেন। আর লাস্ট নামের এখানে আপনার যে লাস্ট নামটা আছে প্যান কার্ডে, তো সেই নামটাই দেবেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনি ঠিকও দিতে পারেন, ভুলও দিতে পারেন, সেটা কোনো ব্যাপার এখানে হবে না। আর প্যান নাম্বারটা আপনার ঠিকঠাক দিতে হবে, যেহেতু এখানে ব্যাংকের সাথে আপনার প্যান নাম্বারটা লিঙ্ক আছে। তো এখান থেকে প্যান নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে আমি এখন সাবমিট করলাম না, তো এখানে আপনি সাবমিট বলে অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এর পরে একটা অপশান আসবে যে লিঙ্ক ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তখন আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের যে আইএফএসসি কোড থাকে একটা, যাকে বলে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড, দেখবেন ব্যাংকের বইয়ের একদম ফার্স্ট পৃষ্ঠায় লেখা থাকে আইএফএসসি কোড বলে। তো সেইটাকে এখানে এরপরে যে পেজটা শো করবে, তো সেখানে আইএফএসসি কোডের ওখানে ওইটা দেবেন। আর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা যেটা হয় সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আপনি ওকে করবেন। ওকে করার পরে এখানে দেখবেন বলবে যে পেন্ডিং ইওর কনফার্মেশন ব্যাংকের সঙ্গে, আর কি কনফার্মেশন ওরা পাচ্ছে না, পাবে একদিন পরে। তো তারপরে দেখবেন আপনাকে যখন আপনার কোনো মানি সেন্ড করবেন কোনো অনলাইন থেকে কাজ করার পরে, দেখবেন সেটা ঢুকে গেছে আপনার পেপেল অ্যাকাউন্টটা। আর আপনি যদি এই জিনিসগুলো না করে, যদি শুধুমাত্র ইমেল ভেরিফিকেশান করে আপনি যদি কোনো সাইট থেকে মানি ট্রান্সফার দেন আপনার পেপেল আইডিতে, তো তখন কিন্তু আপনার পেপেল এগ্রি করবে না সেই মানি, অর্থাৎ আপনার যেখান থেকে আপনি টাকাটা আর্ন করেছিলেন সেই টাকাটা আবার আপনার সেই যেখান থেকে করেছিলেন সেখানে চলে যাবে। তো সেখানে পেপালে আসবে না আপনার সেই টাকাটা। তো তার জন্য আগে আমার দরকার কি না, আমার আগে প্যান কার্ডটা এখানে শো করাতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিতে হবে, আইএফএসসি কোড শো করাতে হবে, আমার ফার্স্ট নাম লাস্ট নাম,
প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এইগুলো দিয়ে যখন আমি ওকে করব তখন আমার পেপ্যাল অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ফ্রেন্ড, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো অসুবিধা হয় পেপ্যাল অ্যাকাউন্ট সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।